কেমন যাচ্ছে বাজার এখন গাভী? আসলে গাভী গরুর বাজার 1,20,000 কিন্তু 18 লিটার দুধ গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, অনলাইনে আমাদের মুখের চামড়ার মুখে সবকিছুই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজও কি পারবে না এটা কোনোদিনই সম্ভব না কাকা। আপনি যে আপনার প্রোগ্রামটাই আমি দীর্ঘদিন যাবত করতেছি, টোটালি 1 বছরের বেশি হবে। কোনোদিন তো পাইলাম না এরকম যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মধ্যে 15-18 লিটার দুধ। এই মানুষের একটা বিভ্রান্ত করা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে মে 2025 রোজ সোমবার চলে আসছে আমরা রবি ডেইরি ফার্ম আলম কাকার খামারে। এখান থেকে আলম কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং বরাবরই হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। আজকেও চলে আসছে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রাখছে, সে গাভীগুলোর দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলা বিক্রি করতেছে, গাভীর বিষয়ে জানানোর চেষ্টা করবো আপনাদের। আর দর্শক ভাইরা যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? খুব ভালো কাকা। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য মোটামুটি খারাপ না, ভালোই চলছে। ভালোই চলতেছে। আচ্ছা, আপনাদের কালেকশনে সবসময় দেখি ভরপুর গাভীর কালেকশন থাকে, ভরপুর এবং বিগ সাইজ। আচ্ছা, বড় বড় গাভীগুলো নিয়ে বেশি। আর প্রতি সপ্তাহে তো আপডেট হয় এই গাভী না? হ্যাঁ, আপডেট হয়। আচ্ছা, কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামার। আর মথুরাপুর থেকে মানে দেখা গেল যে অনলাইনে যদি প্রোগ্রাম বের হয়, একদম রেগুলার প্রোগ্রাম আপনাদেরটাই বের হয়। তা তো অবশ্যই। আজ থেকে মনে করেন প্রায় 4 বছর ধরে 5 বছর ধরে রেগুলার প্রতি সপ্তাহে প্রোগ্রাম বের হবে। আচ্ছা, বের হবে, কালেকশন ইনশাআল্লাহ হবে। আজকে কেমন গাভী থাকতেছে কাকা? আজকে তো গাভী সব হইছে, 4টা গাভী দেখাবো, 4টাই বিগ সাইজ। 4টাই হবে বিগ সাইজ। হ্যাঁ, গরিব মানুষের কালেকশন আজকে হবে না? না, আজকে গরিব মানুষের 2 লাখের নিচে কোনো গাভী নেই, সব হইছে প্রায় 3 লাখ, 3.5 লাখ, মানে বড় বড় গাভী আর কি। আচ্ছা, কিরকম দুধের আইডিয়াটা যদি একটু শুরুতে দিতেন। আজকে গাভী আছে 3টা, আছে 30 প্লাস। 3টা হবে 30 প্লাসে। হ্যাঁ। আচ্ছা কাকা, মুখ গল্প কিন্তু শুনবো না, জিনিস কিন্তু কথা বলবো। আমার কাছে আইসা 1 সপ্তাহ দহন করে নিবি। আচ্ছা, একদম হ্যাঁ, মিলাই নেওয়ার জায়গা হবে। গাভী যদি জাতমান গরু হয় সে দুধ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। জাতমান হইতে হবে এবং বিক্স হইতে হবে। সেটাই কাকা। তো সুযোগ সুবিধা মানে থাকা খাওয়ার থেকে শুরু করে এগুলা তো ইনশাআল্লাহ আছে, ফ্রি। আচ্ছা কাকা, আপনারা যেভাবে নিত্য নতুন গাভীর কালেকশন করেন, লিগ্যাল বাজারটা কিন্তু জানা সম্ভব। কেমন যাচ্ছে বাজার এখন গাভীর? আসলে গাভী গরুর বাজার 1,20,000 কিন্তু 18 লিটার দুধ গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, অনলাইনে আমাদের মুখের চামড়ার মুখে সবকিছুই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজও কি পারবে? না এটা কোনোদিনই সম্ভব না কাকা। আপনি যে আপনার প্রোগ্রামটাই আমি দীর্ঘদিন যাবত করতেছি, টোটালি 1 বছরের বেশি হবে। কোনোদিন তো পাইলাম না এরকম যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মধ্যে 15-18 লিটার দুধ। এই মানুষের একটা বিভ্রান্ত করা। আচ্ছা, একটা লোক মনে করেন চিরাগাংতে আসলো, 18 কেজি দুধ নিবি 1,20,000 টাকা। আচ্ছা, আইসে গরু দেখলো যে হচ্ছে একটা বাছুর। আচ্ছা, কারণ ওই লোকটা তো আসতে টাকা খরচ হয়, অবশ্যই অবশ্যই, একটা স্বপ্ন নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আইসে তখন দেখা যায় গরু এত ছোট গরু। আচ্ছা, আর কিছু হাত দিশারও না। যারা আসতে চায় তাদের কাছে গরু বিক্রি করে না, যারা বলে পাঠাই দেন তাদের কাছে দিয়ে দেয়, তারা দিয়ে দেয়। কিন্তু আমার তা না, আমি বলবো যে আমরা আপনার বিগ সাইজের গরু কিনবে লাগলে একটু সরজমিনে আসলে তাহলে বুঝবেন। জি জি, মাঠে নামলে বুঝতে পারবে যে কে লিগ্যাল। মাছের বাজারে যা মাছ কিনা লাগবে, বাইতেন থেকে মাছের হিসাব করলে তো হবে না। কাকা, এটাই হলো সর্বোপরি কথা। তো যারা এই গাভী কিনতেছেন, খামার ভিজিট করে গাভী দেখে তারপরে সিদ্ধান্ত নেন। অবশ্যই গাভীর দিকে চলে যায়, গাভীগুলোকে দেখে চলেন। কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে একদম বিগ বডির গাভী দিয়ে আমরা শুরু করলাম। মাশাআল্লাহ, আর আরিতে যেমন লম্বা সম্ভা, হাইটও তো কাকা অনেক, বিশাল বিগ সাইজ, রিডাবল বডি কিন্তু একদম রিডাবল বডি না? মা হোক, মার সাথে দেন বাচ্চাটা দেন, মা যত বড় বাচ্চারাও দেখছেন তো বিশাল বিগ সাইজ, 60 কেজি প্লাস কিন্তু বাচ্চা। মাও গুনেই ছাও কাকা, ওই মাও যেমন বাচ্চা তো ওইরকম হবেই। তা তো অবশ্যই। আচ্ছা কাকা, এটার জাত কি? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একদম 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, 2 নাম্বার বাচ্চা, একদম জেনুইন গ্যারান্টি, একবার জেনুইন গ্যারান্টি। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। হাইটটা আমরা একটু দেখাই দিই, আপনি দেখেন মাথার দিকে যান, একবারে গলাটা কিন্তু চেকন। আচ্ছা আচ্ছা, জাত গরুর বৈশিষ্ট্য যারা চিনবি তার কিন্তু পুরাটাই গরুতে আছে। আচ্ছা আচ্ছা, মানে কোনো দিক থেকে ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই। গাভীও মাশাআল্লাহ অনেক বড় সরো গাভী। তো এটা প্রথম রাউন্ড বাচ্চা না সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিল। জি। সার না বকন বাচ্চা পড়ছে? এটা সার বাচ্চা হইছে। সার বাচ্চা না? পায়ের গোছা টোছা থেকে শুরু করে একদম বেশ হৃষ্টপুষ্ট একটা বাচ্চা। এই দেখেন। আচ্ছা আচ্ছা, 2 হাতে বের পাইতে হবে। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তো কাকা, এখন এটা থেকে তো গেজা বলা যায়। এটা গেজা দুধ মোটামুটি গতকালকে টানা হয়েছে, মনে করেন কালকে 3টের সময় বাচ্চা দিছে, তো
মোটামুটি 14 থেকে 15 কেজি গাদার দুধ টানা হয়েছে সব মিলে। কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির জি। বাট। এবং সকালবেলা ভোরে কিন্তু একটা টান দেওয়া হয়েছে কিন্তু অলরেডি বুঝলেন। ভোরেও একটা টান দিছেন। হ্যাঁ। আর অধিক দুধের গাভীগুলো তো কাকা বারবার টানতে হয়। বারবার না টানলে তো গরু ঠিক রাখা দেখি যাবে ভোরে না। যে টান দিছেন জায়গা দেখি বলেন না উলানে। দেখেন এগুলো পরিপূর্ণ ছিল, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সম্পূর্ণ ছিল সম্পূর্ণ ভরপুর ছিল। আর এখন তো বারবার টানতে হবে হ্যাঁ। গাভী থেকে না। আচ্ছা তাও কাকা এটার থেকে এখন আসলে সারা দিনে তাও কেমন দেখতে পারবে? এটা দুধ হবে তো 32-33, দুধ মনে করেন 28টা গ্যারান্টি থাকবে এটার। 28টার জেনুইন গ্যারান্টি জি। সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। দেখি ধারবার চারটা একটু আমাদের দেখায় দাও। অবশ্যই ধারবার দেখা দেবো, অবশ্যই ধারবার দেখতে আচ্ছা, এই যে- বদনার লাল যে নিচে বসছে ধারবার দেখানোর জন্য উনি কিন্তু গাভীর পেটের নিচে চলে গেছে কাকা। বিশাল বিগ সাইজ গাবে না, আমরা যে বললাম বড়, দেখেন। এটা কিন্তু বাস্তবে বড়। অবশ্যই কারণ আমরা একটু ক্লোজ আসি, একটা একটা করে স্পষ্ট করে টান দেন। ধারবার দেখি, বদনার লাল দেখছেন কাকা? পরেরটা দেখি। মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবে। আচ্ছা এই পাশ থেকে দেখান একটু আমাদের। দেখেন, 4 বাটের দুধ একই রকম সামনের দুধ এটা হবে। দেখি, সামনের এটা। হ্যাঁ হ্যাঁ, বামাত দে ভাই, বামাত দে একটা, বামাত দে। ব্যাস এবার একটু দহন করার মতো করে টান দেন। দেখেন ধারবাট মোটা, সেই মোটা। মাশাআল্লাহ। এই গাভীগুলা কাকা এত দুধের গাভী ধারবাট ভালো না হলে তো হবে না। এটা বেশি সময় লাগবে না, পরে 5 থেকে 7 মিনিটে পুরো দুধ দহন করতে পারবে। মাশাআল্লাহ। অনেক দুধের গাভী ধারবাট ভালো না হলে ওইগুলা নিয়ে যায় কিন্তু কাকা কোনো লাভ নাই। না, আচ্ছা তো এই অবস্থায় কাকা গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন নির্ধারণ? এটা দাম চাইলে তো কাকা 3,80,000 3,15,000 3,15,000 টাকা। একদম 315। 315। হ্যাঁ, আচ্ছা একদম বিগ বডির গাভী আর 28 লিটার দুধের জেনুইন গ্যারান্টি। জেনুইন গ্যারান্টি। একদম প্রয়োজনে দুধ মিলায়ে তারপরে দেখে শুনে নিয়ে যাবে। জি। আচ্ছা তো কাকা এরপরে কি সম্মানের মতো জায়গা বা কিছু জায়গা কি আছে? হ্যাঁ, হালকা জায়গা হালকা সম্মান করা যাবে, কথা বলা যাবে। আচ্ছা, একটু কথা বলে নিয়ে নিবে কাকা, এটা সাইড করে দেন। চলুন পরবর্তী গাভীটাকে আমরা দেখে যেতে। চলেন। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, এটা তো আরো বড় কাকা। হ্যাঁ কাকা, একে 1 2 সেম সেম একবারে। আচ্ছা বডি কিন্তু প্রথমটার থেকে এটার বডি মনে হয় বড়ই হবে। একটু বড় হবে। আচ্ছা একটু বড়ই হবে না? হ্যাঁ, এটা কিন্তু প্রথম বিয়ান কাকা, 2 দাঁত প্রথম বিয়ান। এত বড় হইছে গাভী। হ্যাঁ। আচ্ছা এই এত বড় বড় গাভী কাকা মিলান কোথা থেকে আপনারা? কাকা এগুলো সব কপাল, সবই কপাল না? জোর জঙ্গল বরকান সব তো আর কিনি না, বাইসে বাইসে গরু কিনি আমি। সেটাকে কালেকশন দেখলেও ইনশাআল্লাহ বোঝা যায় একদম জাত গাভী যাকে বলে। একবার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান কাকা। আচ্ছা আচ্ছা মাথাটা তার দিক থেকে একটু ভালো দেখেন। করে আমাদের দেখান। দেখেন গাই গরুর যে মাথা, অরিজিনাল মাথা সেটাই কিন্তু আছে এগুলা। মাশাআল্লাহ। প্রত্যেকটা গরুরই মাথা দেখবেন, এবং গলাটা চেকন, আচ্ছা আচ্ছা নাভি কম্বল কিচ্ছু নাই। আচ্ছা এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য, যে নাভি অরিজিনাল কম্বল জাত কোনো কিছু গরুর মূল বৈশিষ্ট্য যা পুরাটাই দেখছেন, সামনে চিকন পিছনে মোটা, এবং নাভি কোনো কিছু নাই। আর বার চারটা শুধু 4 জায়গাতে দেখেন, নাই। মাশাআল্লাহ। দূরত্ব থাকবে, দুধের গরু দূরত্ব হইতে হবে ভাই। একদম নজর কারা বাটার। হ্যাঁ, তো কাকা দাঁত বয়স একদম জেনুইন জেনুইন 2 দাঁত প্রথম রাউন্ডের বাচ্চা। প্রথম রাউন্ডের বাচ্চা। বাচ্চাটাকে একটু ভালো করে দেখেন, ছাড়না বাচ্চা বপন এটা। ষাঁড় বাচ্চা, এটা দেখেন মা, এই ষাঁড় বাচ্চাও বড় হয়েছে দেখেন। মাশাআল্লাহ। কাকা গাভী যেমন বাচ্চা তো ওইরকমই হবে। জি। আচ্ছা এগুলো মনে হয় সার হলো অনেক বড় বড় সার হবে। এটা হচ্ছে মনে করেন 18 লাখ 20 লাখ 15 লাখের যে সারগুলো, এইগুলো সেই সার। আচ্ছা আচ্ছা যে অনলাইনে দেখা যায় অনেকটা ওইরকমই হবে। জি। আচ্ছা বয়স কেমন চলে এখন? এটা বাচ্চার বয়স হচ্ছে 8 দিন আজকে। 8 দিন। হ্যাঁ। আচ্ছা নাভি পড়ছে না? হ্যাঁ, নাভিটা ও হওয়ার সময় ছিঁড়ে গেছিল। তাতে কি এখন দুধ ক্লিয়ার একদম? এখন মোটামুটি একটা গরুর তো মনে করেন 15-16 দিন, প্রথম পলির প্রথম বিয়ানে গরু সর্বনিম্ন 15-16 দিন লাগে। তার মানে তারপর অনেকটাই দুধ চলেছে, 22-23 দুধ চলে আসছে। রানিং 22-23 চলে আসছে। জি। আচ্ছা এখন আসলে তো দেখে নিতে পারবে। হ্যাঁ, আইসে সকালবেলা একটানে 14-15 দুধ হচ্ছে গরু। মাশাআল্লাহ একদম ভরপুর পালান। এমনি গাভী ঠান্ডা হবে, মা বোন দহন হ্যাঁ, করতে মা পারবে। বোনেরা সবাই দহন করতে পারবে। আচ্ছা একটু আমাদের শান্তশিষ্ট থেকে শুরু করে ধারপাটের কোয়ালিটি কেমন এগুলো একটু নিজের মতো করে দেখেন। হ্যাঁ দেখেন, দেন ধারবাট বদনার লাল কাকা। একদম বদনান লাল না, অনেক দেখেন। মোটা আকারে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি পরে বদনার লাল, প্রত্যেকটা বদনার লাল একবার। আচ্ছা দেখি এবার দেখেন বদনার লাল, অনেক মোটা কাকা। দেখেন আর একই ধারে দুধ বেরোচ্ছে। কাকা। দেখে গরু কিনা লাগবে, তাহলে ঠক পিলায় মানুষ। আচ্ছা সেটাই কাকা। আর মূল কথা যে এরকম ধারবাট গুলা দেখে নিতে হবে। জি। এত দুধের গাভী যদি ধারবাট ভালো নয় দহন করবে কিভাবে? এই চেকন ধারবাট হলে এসব গাভী দহন করলে রাখার মনে করেন পলাবে। আচ্ছা তো আচ্ছা। তোর গাভী তুই দোয়া, আমি দোয়া বলাই। আচ্ছা সেটাই কাকা। তো অধিক দুধের গাভী কিনতে হলে অবশ্যই আগে গাভীর সকল খুঁটিনাটি গুলা যাচাই করতে হবে। অবশ্যই। তো কাকা এই অবস্থায় একদম সলিড গ্যারান্টি কত লিটারের থাকে? এটা দুধ পাবেন 28-30, দুধ আচ্ছা। থাকবে 26 কেজি গ্যারান্টি। 26 কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ। জি। আচ্ছা এইটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম চাইলে বা কাকা হয়েছে 3,80,000, এটার দাম দিবেন 3,10,000 টাকা। 3,10,000। জি। জোড়ায় নিলে বা তিনটা একসাথে নিলে, বললেন তিনটা বড় গাভী আছে, তিনটা একসাথে নিলে কি কোনো ছাড় হবে? হ্যাঁ, ওটা ছাড় হবে, মোবাইলে বিস্তারিত কথা আচ্ছা বলা যাবে। ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ছাড় হবে। জি। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। চলেন। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটা আবার কি নিয়ে আসলেন? এ বিশাল দানব আকারে কাকা গরু কিন্তু। আচ্ছা পর্যায়ক্রমে 1 2 3 দেখাচ্ছি আমরা, এই তিনটাই একদম ওভার বিগ সাইজের গাভী। এটা কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ, ব্যাপারী তো বহুত আছে কাকা। আচ্ছা আচ্ছা। এরকম 12 মাস এক গাভীতে 12 মাস দুধ।
এটা 12 মাস দুধ মানে কাকা বিষয়টা বুঝলাম না। মানে 8 মাস 15 দিন গাব, এখনো মনে করেন 10 কেজি দুধ দহন করা গাব অবস্থায় রানিং দুধ দহন রানিং দহন করা লাগতেছে প্রত্যেকদিন। কি বলেন কাকা, এগুলা তো মানে অন্যরকম, এরকম তো দেখি না কোথাও। এটাও ফার্স্ট হ্যান্ড, মানে অরিজিনাল জাত গরু, আচ্ছা জাত গরুর যা বৈশিষ্ট্য তাই। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই, তারপর দুধের বিষয়ে যাচ্ছি। দাঁত দেখেন, বয়স কেমন চলে এখন? এটা 2 দাঁত থেকে 4 দাঁত। আচ্ছা আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা প্রসব করবে, সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ, দিবে। হ্যাঁ, তবে একদম। বাটে এখনো প্রথম রাউন্ডের দুধ দহন করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম রাউন্ডের দুধ এখনো শুকাইতে পারা হয় না। আচ্ছা, এখনো শুকায় নাই না, এখন রানিংটাও দুধ 10 কেজি। রানিং 10 কেজি, সকালবেলা 10 কেজি, বিকালবেলা 3-4 কেজি। বাটগুলোর কোয়ালিটি একটু দেখেন, দেখুন, ধারবাটের কোয়ালিটিটাও দেখাই দেন। দেখেন মাশাআল্লাহ, এই তো এক রেকে বের হচ্ছে। এক রেখে গাবে যে দহন করতেছি দেখেন, আচ্ছা, 8.5 মাস গাব, আচ্ছা। বদনার লালের মতন বের হচ্ছে, এখনো 10 কেজি 11 কেজি দুধ হচ্ছে কিন্তু। আচ্ছা, যারা আসলে গাভী, এই গাভী এগুলা কাকা টোটালি আনকমনের মতো ব্যাপার। আনকমন কি, আমার এই যে 10 বছর বা 8 বছর বয়সে কিন্তু এরকম পাইনি। আচ্ছা আচ্ছা, এই যে জায়গাগুলা মানে এখনো মানে দেখা গেল যে একদম অনেক জায়গা বলবে না। হ্যাঁ, অনেকটাই বলবে তো। এটা আস্তে আস্তে মনে করেন যে আমরা দুধ দহন করছি, তাই এটা দুধ যদি দহন না করতাম আরো ওলানো, বিশাল ওলানো হবে বাচ্চা দহন। দুধটা আপনি ছেড়ে দিবেন কবে, কতদিন পরে? এটা দুধ ছাড়া যাবে না এই গাভীতে, এইভাবেই দহন করতে এভাবে হবে? দহন করতে করতে বাচ্চা দেবে। তাহলে তো একদম 12 মাস দহন। এটা 12 মাস দুধ দেবে সব সময় গাভী। গ্যারান্টি কেমন থাকবে এই বিয়ানে? এটা দুধ দহন মনে করেন আগের বিএনএ 24-25 দুধ দিছে, আচ্ছা। এবার 28-30 দুধ দেবে, 28টা গ্যারান্টি থাকবে। আর এখন রানিং প্রেগনেন্ট হচ্ছে 8.5 মাসে, 8 মাস 15 দিন। 8 মাস 15 দিনের। জি। আচ্ছা, তো কাকা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে 3,80,000, কিন্তু এত না, 3,05,000 টাকা দাম। চাওয়া চাই হিসাব বাদ 3,05,000। জি। আর গাভীর বাট থেকে শুরু করে সকল কিছুতেই কোনো খুদ কেউ দেখাইতে পারবে কোন না। রকম খুদ নাই এবং অরিজিনাল জাত গরু, আচ্ছা, একদম নিখুঁত একটা পুরাটাই। গাভী। হ্যাঁ, পুরাটাই জাত। আচ্ছা, মাশাআল্লাহ কাকা, 1 2 3 এই তিনটা একসাথে, তিনটাই অনেক বড় গাভী, তিনটাই অধিক দুধের গাভী। তিনটার উপরে যদি কোনো ছাড় খোলাসা করতেন? এটা তিনটাই যদি কোনো এক বড় ভাই নেয়, তিনটা আচ্ছা। গাভী থেকে দুধ 90 কেজি না 28 কেজি করে হলে আমি তিনটা গাভীতে 80 কেজি দুধ গ্যারান্টি দিলাম। আচ্ছা, 80 কেজির জেনুইন গ্যারান্টি। জেনুইন গ্যারান্টি। আচ্ছা, আর কাকা তিনটা যদি একসাথে নেয় সেক্ষেত্রে কি একটু দামের জায়গায় বা কোনো সুযোগ কি দেওয়া যায়? ওইটা অবশ্যই সুযোগ দেওয়া যাবে, গাড়ি ভাড়া ফ্রি করা যাবে। গাড়ি ভাড়া ফ্রি? জি। আচ্ছা, সারা বাংলাদেশ, টেকনাফ টু তেতুলিয়া? টেকনাফ থেকে তেতুলিয়া। ওই ভুলভাল কোনো কথা শুনবো না কিন্তু কাকা, যেই নিবে গাড়ি ভাড়াটা দরদামের পরে কিন্তু। অবশ্যই। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তী গাভিটাকে আমরা দেখি। চলেন। নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসছেন। এটার বডি মোটামুটি ওইগুলার থেকে হালকা একটু ছোট হবে, খুব বেশি যে ছোট তা না। এটি হালকা একটু, আচ্ছা। কিন্তু 2 দাঁত, প্রথম বাচ্চা প্রসব করছে। প্রথম রাউন্ডের গাভি হিসাবে মোটামুটি ভালো বড় সড়ো বডি। জি। আচ্ছা, একদম কালো সাদার ছাপ কাকা, জাত কি এটা? হলিস্টিয়ান ফিজিয়ান। হলেস্টিয়ান ফিজিয়ান একদম। জি। দাঁত বয়স কেমন চলে? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা প্রসব করছে। একদম জেনুইন তথ্য না? জেনুইন তথ্য। আচ্ছা, মাশাআল্লাহ, মাথার দিকে তাকালেও বোঝা যায় বাচ্চা তো কাকা অনেক বড় হয়েছে, মনে হয় বড় বড় লাগে। এটা 27-28 দিন হয়েছে তো বাচ্চার বয়স। আচ্ছা, বয়সটা একটু ভারী হয়েছে, যার জন্য বাচ্চা অনেক বড় হয়ে গেছে। জি। আচ্ছা, 27 থেকে 28 দিন। জি। এখনই তোলা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, বিশাল ওলান, মার চাইতে ওলান বেশি হবে। আচ্ছা, গাভী আসলে দেখলেই বোঝা যায় যে নিপিল গুলা মানে ছোটাছুটি করতেছে, নিপিল গুলা একদম স্পষ্ট। জি। আচ্ছা, তো এটা থেকে তো তাহলে দুধ এখন একদম ঝাড়া ক্লিয়ার। এটা 22 কেজি দুধ হচ্ছে রানিং 22 কেজি জেনুইন একদম। জেনুইন। আচ্ছা, এখন আসলে মিলাই নিতে পারবে না? মিলাই নিতে পারবে। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা? ঠান্ডা। আচ্ছা, প্রত্যেকটা গাভী, জাত গাভী কিন্তু কাকা বরাবরই ঠান্ডাই হয়। আর রবি ডেয়ারি ফার্ম সবসময় শান্ত গাভী কিন্তু ক্রয় করে থাকে। উলানের চামড়া দেখতেছি কাকা, এটা তো একদম খুব ভাজ ভাজ হয়ে রয়েছে। এই গাভীটা থেকে মনে করেন সকালে ভোরে, আচ্ছা, অর্থাৎ ফজরের টাইমে একবার টানা হয়েছে গাভীটা। আর অধিক দুধের গাভীগুলো কিন্তু বারবারই টানতে হয়, আমি অবশ্যই। যতটুকু জানি। তো যারাই কিনবে ইনশাআল্লাহ দুধের গাভী দুধ মিলাই কিনবে। অবশ্যই। আচ্ছা, এই অবস্থায় এটার গাভী বাচ্চা মিলাই দাম কেমন? এটা দাম চাইলে 2,80,90, এত না 2,55,000 টাকা। 2,55,000 টাকা? জি। এটাই ফাইনাল দাম? এটাই ফাইনাল দাম। আচ্ছা, মাশাআল্লাহ, যখন আসলে দুধের চাপ থাকবে উলানে তখন আসলে গাভী হবে নজর কাড়া গাভী। জি। আচ্ছা, এখন তো ওইভাবে চোখে রাখবে না? এখন তো ঠেকাচ্ছি না, ঠেকাবো কার জন্য? আচ্ছা আচ্ছা, সেটাই কাকা। তো যারা আসবে ইনশাআল্লাহ দুধ সঠিকভাবে নিজের মতো মিলাই নিয়ে যাবে। এরপরে কি জায়গা আছে কথা বলার? এখন দাম দর করতে পারবে, হালকা একটু কথা বলে বলে নিয়ে নিতে পারবে জি। না? কাকা দেখানোর মতো তো আজকে 4টা গাভী ছিল। হ্যাঁ, 4টাই দেখাইলাম। আচ্ছা, নিতে হলে কাকা যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা আর নিজে মুখেই বলে দেন। 01795965457। ইমো হোয়াটসঅ্যাপ সবই তো খোলা হ্যাঁ, আছে ইমো হোয়াটসঅ্যাপ কাকা। আছে। সবার উদ্দেশ্যে যদি কোনো সতর্কমূলক, আপনারা আসলে মেইন জায়গায় আছেন, মানুষ কোথায় ধরা খাচ্ছে, কিভাবে কিনলে বাঁচবে, এই বিষয়ে যদি সবাইকে একটু সতর্ক। ঘটনা হচ্ছে সস্তা খোঁজা যাবে না। আচ্ছা আচ্ছা, সস্তা খুঁজলেই ধরা খাবেন। সস্তা। জাত গাভী কিনতে হলে কিন্তু অধিক দুধের গাভী কিনতে হলে দাম দিয়ে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে টাকা কিনলে পরে ওই টাকা মরে না না। কাকা। ওই সস্তা জিনিস আপনার কাছে, আপনার প্রোগ্রামে আমি 6 মাস 1 বছর যাবত করতেছি সর্বনিম্ন, এর মধ্যে কোনোদিন 120 1.5 লাখে ওই অত দুধের গাভী কিন্তু পাইলাম না। 1,20,000 1,10,000 টাকা লাগে একটা 15-16 মাসের বাচ্চা। আচ্ছা আচ্ছা 1,20,000 দিয়ে যারা প্রতিবেদন দিচ্ছে তারাও যে দিচ্ছে, এবং যারা শুনতেছে এবং যারা করতেছে আচ্ছা আচ্ছা তাদের আমি কি বলবো, বলার কিছু নাই আমার। আচ্ছা, তো তাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে, না হলে কিন্তু এই ধরা খাওয়া বন্ধ হবে না।
আচ্ছা, তো কাকা আপনারাও তো প্রবাস থেকে আসছেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। প্রবাসী ভাইরা আমার কথা হচ্ছে আপনারা গাভীর কিনবেন যদি আচ্ছা, আপনার বড় ভাই বা মানে পরিশ্রম যদি করতে পারে, টেক কেয়ার করতে পারে, তাহলে কিনেন। আচ্ছা, যত্নটা নিতে পারতে হবে আর কেনার সময় প্রতিনিধি পাঠাইতে হবে। অবশ্যই। আচ্ছা, তবেই তবেই আপনি খামার করে টিকবেন। আর যদি মনে করেন আপনি কিনে দিলেন শখের বসে, 2 দিন পরে আপনার খামার মনে করেন গরু ব্যথা লাগতেছে, তাহলে কিন্তু গরুকে বিশাল লস খাবেন। আচ্ছা, আচ্ছা, তাই সেটাই। কষ্টের টাকা আপনি সরাসরি বিদেশ থেকে মনে করেন 10 বছর থাকেন, 12 বছর থাকেন, 15 বছর থাকেন, আমার মতন একবারে ঘুরে আইসে খামার করেন, তাহলে ঠকবেন না। আচ্ছা, নিজের মতো জায়গা আছে, নিজে যখন টেক কেয়ার করতে পারবেন তখন শুরু করেন। অবশ্যই। আচ্ছা, তো কাকা আজকে আর কথা বাড়াবো না, কালেকশন যা ছিল সবই তো মাস্টারপিস। জি আচ্ছা, মোটগুলাই তো দেখলাম বিগ বিগ সাইজের একদম জাত গাভী। জি আচ্ছা, তো যারা নিবেন চাইলে নিয়ে নিতে পারে, আবার নতুন কালেকশনের কথা হবে। অবশ্যই। আসসালামু আলাইকুম।